সাল্লাম তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন রব্বে আরেনি, তিনি নিজেই গেলেন আর নিজে গিয়ে বলছেন যে হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। মানে আল্লাহকে দেখার ইচ্ছা করেছিলেন মুসা নবী। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। এইদিকে মুসা নবী বলছেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আর আল্লাহ আমার নবীকে বলছেন হে নবী তুমি জিবরিলের সঙ্গে এসে আমাকে দেখে যাও। দুটোর মধ্যে তফাৎ হলো, ইনি বলছেন আমাকে দেখা দাও, আর আমার নবীকে আল্লাহ বলছেন তুমি আমাকে দেখে যাও। এই মুসা পয়গম্বর আল্লাহকে দেখার জন্য যখন ইচ্ছা প্রকাশ করলেন, আল্লাহ দেখা দিবেন না। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু তারপরেও যখন বারবার রিকোয়েস্ট করলেন দেখা দাও দেখা দাও দেখা দাও, তখন আল্লাহ বললেন যখন তোমার এতই দেখার ইচ্ছা, তো আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে কি পারবে না ওটা আমি যাচ করব, ট্রাই করব, পরীক্ষা করব। তা আমি আমার নূরের তাজাল্লির ছুঁচের যে ছিদ্র বা ডগা, সেটাকে ৭৭,০০০ ভাগে ভাগ করে এক ভাগ যেটা দাঁড়াবে সেই পরিমাণের নূর আমি তুর পাহাড়ের দিকে নিক্ষেপ করছি। তুমি ওই তুর পাহাড়ের দিকে তাকাও, ওই নূরের তাজাল্লি দেখে যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তোমাকে আমি দেখা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করব। হযরতে মুসা পয়গম্বর বললেন আল্লাহ তুমি তোমার নূরের তাজাল্লা তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিক্ষেপ করলেন, তুর পাহাড়ের উপরে যখন আল্লাহর নূরের তাজাল্লি পড়লো, মুসা নবী যখন তাকিয়ে দেখলেন, তো সঙ্গে সঙ্গে তিনি সেই নূরের তাজাল্লি দেখে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। আর তুর পাহাড় যেন পুড়ে সুরমাতে রূপান্তরিত হলো। এই মুসা নবী বেশ কিছুক্ষণ পর যখন জ্ঞান প্রাপ্ত হলেন, হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আর দেখব না, দেখতে এসেছিলাম যখন দেখতে পেলামই না তখন আর থাকব না। এটা ওনার ব্রেনে ঢুকলো। ওইদিকে আমাদের নবী আকা মুস্তাফা মক্কাতুল মুকাররমায় 52 বছর বয়স প্রাপ্ত নবী 53 রানিং বিছানায় শুয়ে আছেন উম্মে হানির বাড়িতে। আল্লাহ বললেন জিবরাইল তুমি এক কাজ করো, জান্নাত থেকে একটা বোরাককে সাজিয়ে সুন্দর করে নিয়ে যাও, আর আমার নবীকে ওই বোরাকের পিঠে চাপিয়ে বাইতুল মুকাদ্দাসকে ভায়া করে মেহমান রূপে আমার দরবারে নিয়ে এসো। দেখেন আল্লাহ কেমন করে আমার নবীকে নিয়ে যাচ্ছেন। মুসা নবী নিজের তরফ থেকে আল্লাহকে দেখতে গেলেন, আর আমার নবীকে দেখার জন্য আল্লাহ ডেকে পাঠিয়েছেন। হযরতে জিবরিল আমিন এলেন, নবী আমার তন্দ্রা মুক্ত, আপনার তন্দ্রা যুক্ত, চক্ষু দুই বন্ধ আছে, যেন চোখ বন্ধ করে আছেন ঘুমিয়ে থাকার মতো। জিবরিল ফেরেশতা এসে বলতে পারতেন হুজুর উঠেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আপনাকে আল্লাহ ডেকে পাঠিয়েছেন উঠেন, কিন্তু নবীর চোখ বন্ধ আছে। প্রকৃতপক্ষে তিনি ঘুমিয়ে আছেন কিনা এটাও জিবরিল ফেরেশতা জানেন না। বোরাক সাইডে দাঁড়িয়ে আছে, নবীকে উঠাবেন জাগাবেন তবেই তো বোরাকের পিঠে চাপাবেন। যেহেতু নবী শুয়ে, নবীকে উঠাবেন কি করে?
এটা নিজের জ্ঞানে জ্ঞানে চিন্তা না করে আবার আল্লাহকেই জিজ্ঞাসা করছেন, রব্বুল আলামিন আপনি যে নবীকে নিয়ে যেতে আমাকে অনুমতি দিয়েছেন, সেই নবী শুয়ে আছেন, আমি ওনার ঘুম ভাঙাবো কি করে? আমি ওনাকে জাগাবো কি করে? ওনাকে চ্যাঠা করব কি করে? নিদ্রা ভঙ্গ করব কি করে? জাগ্রত করব কি করে? প্রসেসটা কি? আমি কি ওনার গায়ে পিঠে হাত বোলাবো, না পা টিপবো, না মাথার চুল টানবো, না নাম ধরে ডাকবো? কোন পদ্ধতিতে উঠাবো? সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো রাজা বাদশার দরবারের নিয়ম নীতি দুনিয়ার লোকেই তৈরি করে, আর আমার নবীর দরবারের কেমন আদব হবে, কেমন শৃঙ্খলা হবে, এটা দুনিয়ার কোন লোক নয়, বরং আল্লাহ নিজে তৈরি করে। জিবরিল আমিন বললেন, ইয়া রব্বে কায়নাত কি করব? আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীর গায়ে পিঠে হাত বোলাতে হবে না, মাথা টিপতে হবে না, পা দাবাতে হবে না, নাম ধরে ডাকা চলবে না, বেয়াদবি হবে। সেহেতু ওই নবীকে জাগ্রত করার জন্য এক কাজ করো, তুমি তোমার মুখটাকে আগে দিকে এগিয়ে নিয়ে যাও, আর আমার নবীর পায়ের তলায় চুম্বন দাও, দেখো আমার নবী জেগে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে নবীর ঘুম ভাঙাবার একটা আদব পাওয়া গেল, যে ওনার পায়ে চুম্বন দিতে হবে। এখন দুটো জিনিস না, সন্তান হয়ে, ধ্যান দিয়ে বুঝেন, সন্তান হয়ে মানে বেটা কিংবা বিটি হয়ে কোনোদিন যদি বাপ কিংবা মায়ের ঘুম ভাঙাতে হয়, তো দরজায় দাঁড়িয়ে বা বিছানার পাশে দাঁড়িয়ে আব্বা, 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 বিটি যদি ঘুম ভাঙাতে যায় ওর বাপের, তাই ৩-৪ বার আব্বা বলতে 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 শেষ বেলায় ওই বিটি বলবে, কুঞ্জি ঘুম ঘুমালছে, দেখা এত চিল্লাম তো উঠে না, মুখটে টাড়া করে বেড়াই চলে আসবে। বেটা যদি বাপকে ঘুম ভাঙাতে যায় তো ও রাগ করে বেড়ে ওর মাকে বলবে, আমি পারলাম না। এগুলো হচ্ছে আমাদের সমাজে। কিন্তু আদবের কিতাবে লিখছে যে তুমি যদি তোমার মায়ের কিংবা বাপের ঘুম ভাঙাতে চাও, তাহলে আব্বা আব্বা বলে চিল্লায়ও না। কি করো? তোমার বাপ ঘুমিয়ে আছে, মা তোমার শুয়ে আছে, বেটাই হও আর বিটি হও, মা আর বাপের পায়ের দিকে মানে নিচু অঙ্গে এমনি এমনি করে পাখানকে একটু টিপো, দেখো তোমার বাপের বা মায়ের ঘুম ভেঙে যাবে। এটা আদব শিখিয়েছে। আর এই পায়ে হাত দিয়ে কোনো সন্তান যদি বাপ মায়ের ঘুম ভাঙায়, পায়ে হয়তো তার হাত রাখায় আছে, চট করে ওর বাপের কিংবা মায়ের চোখ খুলে গেছে, চোখ খোলা মাত্রই দেখতে পাবে যে আমার বড় বেটা কিংবা মেতর বেটা আমার পা ধরি বসে আছে। ওই বাপের আর মায়ের মুখ থেকে দোয়া বাহির হওয়ার প্রয়োজন নাই, দিল থেকে, হৃদয় থেকে, কলিজা থেকে, মনের ভিতর থেকে, অন্তরের গভীর থেকে ওই ছেলেটা আর মেয়েটার জন্য দোয়া বাহির হবে। আর আল্লাহর নবী বলেছেন, ওই ছেলে বা মেয়ের জন্য যখন কোনো বাপ কিংবা মা অন্তর খুলে দোয়া করবে, আল্লাহ তাআলার নিকটে কারেন্টের মতন কবুল হয়ে যাবে। নবী মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো, জিবরিল ফেরেশতা চুম্বন দিলেন। নবী বলছেন, জিবরাইল কি ব্যাপার? জিবরাইল বললেন, হুজুর খায়ের মোহাম্মদ পালেছে নাকি? কার ছেলে? তোর মা কই?
আর মা কয় দি দাও গা, বেটা ছেলে রাইতে ছিল না বেড়ায়, চুপচাপ বসে আছে ওরা। ওখানে এক পাঁজরে সুতাইন দিবে, টুকটুক করে ঘুমাইন যাবে। জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে আমি এসেছি আপনাকে মেহমান রূপে নিয়ে যাওয়ার জন্য। নবী আমার ওযু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে বোরাকের পিঠে সওয়ার হলেন। খুব বিস্তারিত বলবো না। জিবরিল লাগামটা ধরে আগে দিকে টানতে টানতে নিয়ে গেলেন। যেই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে মানে জেরুজালেমে অবস্থিত মসজিদ। যে বাইতুল মুকাদ্দাসকে বন্ধ করে রেখেছে ইহুদি নাসারারা, মুসলমানদের দখলে নাই বর্তমানে, ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। জিবরিল ফেরেশতা গিয়ে ওই বোরাকটাকে কোন একটা গাছের জড়ে মানে শিকড়ে বাঁধলেন। আর নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে চলুন। জিবরিল মিনারার উপরে চাপলেন, কানে আঙুল ভরে আজান দিলেন। সর্বপ্রথম পৃথিবীর মাঝে ওটাই হলো প্রথম আজান, যে আজানটা জিবরিল ফেরেশতা দিয়েছেন।